ভালোবাসার জায়গা মদিনা। গাইতে পারবেন আমার সাথে? কোন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক কি না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। সাথে যাবেন শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। তার প্রমাণ হলো যারা মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, আসার পরে মদিনার দৃশ্যগুলো চোখের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সামনে ভেসে উঠে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভালো লাগার জায়গা। সাজাইছে আমার আল্লাহ কার বরকতে? নবীজির বরকতে। সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم المسلم من سلم المسلمون من لساني ويده وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت بولن سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে ওমন আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই বাবা বন্ধুরা গভীর মনোযোগ। ও বন্ধু, আমরা দুরূদ শরীফ পড়তেছি, দুরূদের প্রতি মহাব্বত তাজিম যদি অন্তরে না থাকে, আল্লাহর নবীর দিদার কোনোদিন আপনার কিসমতে হবে না। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন ওই উম্মত জান্নাতে আমি রাসূলের তত নিকটে থাকে। কোন সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত কত বেশি। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার যে উম্মত আমি মদিনার কামলিওয়ালা নবীর প্রতি এক মর্তবা দুরূদ পড়ে, আমার যে উম্মত একবার দুরূদ পড়ল, দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ উম্মতের অতীত জীবনের আমল নামা থেকে 10টা গুনাহ কেটে ফেলে দেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, নবী গো, নবী, দুরূদ শরীফ পড়লে শুধুমাত্র গুনাহ মাফ হয়। ও নবী, দুরূদের আর কোনো ফজিলত আছে নাকি? আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ল, আমার আল্লাহ যেখান থেকে বান্দার জীবনের 10টা গুনাহ কাটলো, ওই শূন্য জায়গার মধ্যে আল্লাহ নতুন করে 10টা নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দুরূদ পড়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, নতুন করে 10টা নেকি আমল নামাতে যোগ হয়। ও নবী, দুরূদ পড়লে আর কোনো বরকত আছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়লো, আমার আল্লাহ 10টা গুনাহ কেটে ফেলে দিল, 10টা নতুন করে নেক লিখে দিল। সর্বশেষ আমার আল্লাহ ওই উম্মতকে 10টা মর্যাদা দান করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ যে ব্যক্তি পড়ে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত আমি রাসূলের সবচেয়ে নিকটে থাকে। কোন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ হলো দুরূদ। কথা বলেন ঠিক কি না? ভালোবাসার বহিঃপ্রকাশ হলো দুরূদ। যারা দুরূদ শরীফ পড়ে এরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ আমি রাসূলের উপর পড়ে, ওই উম্মত অবশ্যই অবশ্যই তার ইন্তেকালের আগে আমাকে স্বপ্নে যুগে দেখবেই দেখবে। কোন সুবহানাল্লাহ। আর যে আমাকে স্বপ্নে দেখবে সে অবশ্যই আমাকে দেখবে। কেন বলো না, শয়তান আমার সুরত ধরতে পারে না। এ কারণে বলি বন্ধু, আপনি দুরূদ শরীফ বেশি করে পড়বেন। এজন্য যে দুরূদ শরীফের ক্ষমতা কত বেশি। আল্লাহর নবী বলেন, যখন উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে থাকে, আল্লাহর আরশ থেকে উম্মতের উপর রহমত বর্ষণ হতে থাকে। কোন সুবহানাল্লাহ। তো এই কারণে দুরূদ
আমরা পড়ব, এটা কি বসে পড়ব না দাঁড়িয়ে পড়ব? যেমনি ইচ্ছা তেমনি পড়ব। কিন্তু যারা আমাদেরকে দাঁড়ায় পড়লাম না বসে পড়লাম টানাটানি করে, আছে না নাই? একদল আছে না নাই যে দাঁড়ায়, কয় না দাঁড়াইতে পারবে না, বসেই পড়তে হবে। আবার যারা বসে কয় না দাঁড়িয়েই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? দুরূদ পড়তে পারলা বলছেন, এখন দাঁড়িয়ে পড়লেন না বসে পড়লেন, শুয়ে পড়লেন না হেঁটে পড়লেন, এটা মূল ফ্যাক্ট নয়। আপনার ভিতরে আল্লাহর হাবিবের মোহাব্বত, আজমত, তাজিম কতটুকু আছে, এটা হলো বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি বন্ধুরে আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ি। শুধু আমি আল্লাহই পড়ি না, আমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতারাও আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। কোন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ একাই পড়ি না, আমার ফেরেশতারা পড়ে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা। আল্লাহ কিন্তু কোনো বেঈমানকে ডাকে না, আল্লাহ ডাইরেক্ট ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ো। কোন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার হুকুম দিয়েছেন কে? দুরূদ পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন দুরূদ পড়ার হুকুম। এখন আমার মতো হুজুর যদি এর বিরোধিতা করে, হুজুরের কপাল পোড়া ছাড়া আর কোনো কিছু হবে? এই কারণে বলি বন্ধু, এটা হলো আখিরি যুগ। এই যুগের মধ্যে একটা জ্বলন্ত অঙ্গার আগুনের কয়লা হাতে রাখা যতটা কষ্ট হবে, আল্লাহ নবী বলেন আখিরি জামানায় আমার উম্মত নিজের ঈমানটাকে ধরে রাখা তার চেয়ে কষ্ট হবে। কোন সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি কষ্ট হবে তার ঈমানটাকে বাঁচিয়ে রাখা, ধরে রাখা, টিকিয়ে রাখা। কেননা এখন বড় বড় স্কলার, বড় বড় শায়েখ, যাদের নামের আগে শায়েখ, পরে মাদানি, পরে মাক্কি, এই সমস্ত নাম যাদের নামের আগে পড়ে আছে, আজকে ওই সমস্ত শায়েখরা বলতেছে শবে বরাত বলতে কিছু নাই। কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? কয় তারাবি নামাজ বাপ দাদা 14 গোষ্ঠী পড়লো তারাবি নামাজ 20 রাকাত। আজকে শায়েখ আসিয়া বলতেছে তারাবি নামাজ 8 রাকাত। কোন নাউজুবিল্লাহ। দেখবেন সিজন আছে, কুকুর একটা সিজনে পাগল হয়। কোন কোন মাসে? কোন তো কোন কোন মাসে? ভাদ্র মাসে কুকুর পাগল হয়, কুকুর তখন পাগল হয়ে যায়। তো আমার দেশের কিছু শায়েখ আছে যারা রমজান মাস আসার আগে পাগল হয়ে যায়। ইউটিউবে আইসা, সোশ্যাল মিডিয়াতে আইসা তারাবি নামাজ 8 রাকাত, 8 রাকাতই পড়তে হবে। যারা পড়বে না এদেরকে এমন এমন ফতুয়া দেয় যা মুখে বলার মতো না। যেমন শবে বরাত, গত বছর আপনারা দেখছেন এক শায়েখ বলতেছে শবে বরাতের রাত্রে জাগ্রত থাকা আর পতিতালয় কোনো নারীর সাথে জাগ্রত থাকা এক সমান। কোন নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আপনি উদাহরণ দিলেন, কার সাথে কোথায় নিয়ে লাগাইলেন? যেখানে মানুষ রাত্রেবেলা জাগ্রত থেকে আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, কবর জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? আজ শবে বরাতের রাত্রে ইসলাম বহির্ভূত কোনো কাজ কি আমরা করি? কি বলেন? আমরা করি। কিন্তু যারা আমাদেরকে শবে বরাতের এই দিনটাকে একটা পূজার সাথে নিয়ে সাদৃশ্য করলেন, যারা এই দিনটাকে পতিতালয় নিয়ে লাগাইলেন, আপনারা বলেন এরা কি মুসলমান? মুসলমান বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এদেরকে মুসলমান বলা যায় না। এরা হলো মধুর লেভেলে বিষ। মধুর লেভেলে কি লেখে রাখছে? মধু, ভিতরে বিষ, ওইরকম আর কি। লেবাসে আলেম, ভিতরে দুশ্মন রসুলে ভরা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমার ভাইয়েরা, ভূমিকায় সময় নষ্ট করলাম না। আজকের এই মাহফিল অত্র এলাকার সকল মুদ্দেগানদের জন্য এটা একটা নাজাতের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চায় এই মাহফিলটাকে উসিলা বানাইয়া অত্র এলাকার কবরবাসীদের কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না?
বলে হুজুর কেমনে পারে? আল্লাহর নবী বলেন, যখন কোন জমিনের মধ্যে হক্কানি কোন আলেমের চরণ পড়ে, ওই জমিনটাকে আমার আল্লাহ দাম বাড়িয়ে দেন। ওই জমিনের আশেপাশে যেখানে হক্কানি আলেমের চরণ পড়েছে, এর আশেপাশে যত গোরস্থান আছে, আমার আল্লাহ ওই হক্কানি রব্বানি আলেমে দিনের উসিলায় আল্লাহ পাক ওই আশেপাশের কবরের আযাবকে 40 দিনের মতো মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আজকের এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আসছে, এই উলামায়ে কেরামের মাইকের আওয়াজ আশেপাশের গোরস্থানে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? তাহলে এই দিক থেকে লক্ষ্য করলে এবং অত্র এলাকার মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি পরামর্শ দিয়া, সাহায্য সহযোগিতা করে এই যে জান্নাতের বাগান সাজাইলো, আপনারা বলেন এটা কি নাজাতের উসিলা হতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আমার আল্লাহর কাছে মাফ করতে বেশি কিছু দরকার হয় না। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি কারো ঈমানটা মজবুত থাকে, ঈমানটা মজবুত হয়, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত হয়, রাসূল বলেন অল্প আমলেই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন। আমরা আল্লাহর নবীকে হৃদয়ের অতল গহীন থেকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন, ভালোবাসি কি বাসি না? নবীকে যে ভালোবাসি তার প্রমাণ হলো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখছি, গায়ে পাঞ্জাবি পরি। এগুলো সব হলো ভালোবাসার বহির্প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এ কারণে বলি বন্ধু, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহর নবী বলেন, আমাকে যে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের দল যদি কেউ আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে মুহাব্বত করে, সেজন্য পক্ষান্তরে আমি রাসূলকে মুহাব্বত করলো, আমাকে ভালোবাসলো। কোন সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মত আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এ কারণে বলেন ভালোবাসা দরকার আছে না নাই? তো এই জন্য বলি বন্ধু, ও বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম জান দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী নবীজিকে কেমন ভালোবাসছেন? আল্লাহর নবী একদিন এক সাহাবীকে ডেকে বলে, সাহাবীরা রে, ওই যে একজন গারো মহিলা যাচ্ছে। গারো মহিলা চিনেননি? গারো চিনেন? আগে শিঙ্গা লাগাইতো, শিঙ্গা দেখছেন তো আপনারা? মুরব্বীরা আগে কোমরে হাঁটুতে ব্যথা হইলে গরুর শিং দিয়া এখানে মহিলারা টানিয়ে টানিয়ে রক্ত। আপনারা কি বলেন এই মহিলাকে? কি বলেন? বাদিয়া মহিলা নাকি? আচ্ছা, বাদিয়া মহিলা বা গারো মহিলা। আমাদের চাঁদপুরে বলে গারো সম্প্রদায়, এখানে বলে বাদিয়া সম্প্রদায়। এক এক দেশের ভাষা এক এক রকম হয়। সুবহানাল্লাহ। তো নবী বলতেছেন সাহাবীরে, ওই যে একজন গারো মহিলা যাচ্ছে বা বাদিয়া মহিলা যাচ্ছে, ওনাকে ডেকে নিয়ে আসছো। আল্লাহ নবীর কাছে আনা হলো। নবী বললেন যে আমাকে কাফেররা যে পাথর নিক্ষেপ করেছে আমার পিঠে, পিঠ মোবারকের জায়গায় জায়গায় রক্তগুলো জমে আছে, ও গারো, তুমি আমার পিঠ থেকে এই জমাট রক্তগুলো বের করা, এটাকে বলা হয় হিজামা। কি বলা হয়? হিজামা। হিজামা বুঝেন? এটা কাপিং থেরাপি। এইভাবে লাগা বিষ রক্ত বের করা, এটা আল্লাহ নবীর সুন্নত। এটা সুন্নতের চিকিৎসা করেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিসিম থেকে বিষাক্ত রক্তগুলো যখন পিঠ মোবারক থেকে বের করলেন, রক্ত মোবারক বের করলেন, বের করার পরে ওই গারো মহিলা রক্তটা ফেলে দিবেন, এমত অবস্থায় এক সাহাবী ডেকে বলেন, ও মহিলা, খবরদার খবরদার, এই রক্ত নিচে ফেলা যাবে না, তুমি রাখো, আমি আসতেছি। ওই সাহাবী একটা পেয়ালা নিয়ে আসলেন, তুমি এই রক্তগুলো এই পেয়ালার মধ্যে রাখো। রক্তগুলো যখন বের করে আল্লাহ নবীর রক্ত মোবারক যখন এই পেয়ালার মধ্যে রাখলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, এই রক্তগুলো একটা নির্জনে নিয়ে ফেলে দিয়ে আসো। ওই সাহাবী রক্তটা নিয়ে যাচ্ছেন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা দিয়ে। যাইতে যাইতে
দুই পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গাতে দাঁড়ায়া রক্তের দিকে ডাক দিয়া বলেন, রক্ত রে, তুই তো যে কোনো সাধারণ শরীরের জিসিমের রক্ত না রে রক্ত, ও রক্ত, তুই এমন জিসিমের রক্ত রে যে জিসিমের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসতে দেখি না। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এই রক্তগুলো হাতের মধ্যে নিয়া পেয়ালাটা মুখের মধ্যে টানিয়া নিয়া সমস্ত রক্তটা পান করলেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত রক্তগুলো খেয়ে ফেললেন। রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি? উনি খেয়ে ফেলছেন রক্তগুলো খাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী জানতে চাইলেন, সাহাবীরে রক্তগুলো কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রক্তগুলো আপনার ইজ্জতের কসম দিয়ে বলে নবী, এই রক্তগুলো আমি এমন একটা জায়গার মধ্যে রাখছি গো নবী, আপনি রসুল আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। আপনি রসুল তো জানেন আমি কি করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে বুঝতে বাকি নাই, রক্ত বুঝে খেয়ে ফেলছো। ও সাহাবী, যে জিসিমের মধ্যে আমি রসুলের রক্ত মুবারক প্রবেশ করেছি, এই জিসিমের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। এই হলো ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা। ভালোবাসা কি? আল্লাহর নবী যখন হিজরত করলেন, হিজরতের সময় সঙ্গী বানাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ও আবু বকর, তৈরি থেকো, তুমি আমার হিজরতের সঙ্গী হবা, তোমাকে নিয়ে আমি হিজরত করব। আবু বকর সিদ্দিক ওই সংবাদ যেই দিন থেকে শুনলেন, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা একটা দিনও ঘুমায় না। কোন সুবহানাল্লাহ। উনি দরজার সামনে যাইয়া দরজার মধ্যে ফিটটা লাগা সারা রাত জেগে থাকে, দাঁড়িয়ে থাকে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হিজরতের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যায় যখন দরজার মধ্যে একটা টোকা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে আবু বকর। ও আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামের কসম, আপনার ইজ্জতের কসম গো নবী, যেই দিন থেকে আপনি বলছেন আপনি হিজরত করবেন আর হিজরতের সাথী আমি আবু বকরকে বানাইবেন, ওই দিন থেকে আমি আবু বকর একটা দিনের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। কোন আল্লাহু আকবার। এ হলো ভালোবাসা। এরপরে হিজরতে চলে গেলেন। আল্লাহর নবী হিজরতে যাইতে যাইতে নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। একটা গুহার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূল আরামের জন্য ঢুকলেন, আরাম ফরমাবেন। আবু বকর সিদ্দিক বসে আছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের উরু মুবারকের মধ্যে আল্লাহর নবী মাথা মুবারক রাখিয়া ঘুমায়া থাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া গেলেন। আবু বকর সিদ্দিক এই গুহার পিছনের দেয়ালের সাথে মাটির সাথে পিঠটা লাগায়া উনি রসুলকে বালিশ বানায়া উনার উরু দুইটা রসুল পাকের সামনের মধ্যে রাখলেন। তাকে দেখতেছে গুহার মধ্যে অসংখ্য ছোট ছোট গর্তগুলো আছে। এই গর্তগুলোর মধ্যে সাপ থাকতে পারে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, যদি এখান থেকে কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে আসি আর যদি আল্লাহর নবীকে ধ্বংসন করে কামড় দেয় তাহলে নবী কষ্ট পাবে। আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি মুবারক খুলিয়া পাগড়ি মুবারক সিরিয়া টুকরা টুকরা বানায়া প্রত্যেক গুহার মুখের মধ্যে দিতেছে, ডিফা দিচ্ছে। ডিফা দেওয়ার পরে পরে এখন তাকে দেখে পাগড়ি মুবারক শেষ হয়ে গেছে, কিন্তু গর্ত মুবারক এখনো আছে। এমন তো অবস্থায় নিজের এক পা দিয়া একটা গর্তকে চাপ দিয়া ধরলেন, ডান পা দিয়ে একটা গর্ত, বাম পা দিয়ে আরেকটা গর্ত, হাত দিয়ে এক পাশে গর্ত, আরেক হাত দিয়ে এক পাশে গর্ত। আর ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, যেই সাপটা যেই গর্তের মধ্যে যায় বাধা পায়, ঘুরতে 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 ঘুরতে
সাপটা ঘুরতে ঘুরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে যায় যখন ধাক্কা মারছে, দেখতেছে জায়গাটা নরম লাগতেছে। নরম কি লাগতেছে? নরম লাগতেছে। ওই সাপটা গর্ত থেকে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একটা সবল মারছে। কোন সুবহানাল্লাহ! কি মারছে? সবল মারছে। দেখেন প্রেম কি জিনিস, এখানে প্রেম আছে। সুবহানাল্লাহ! কেন বললাম প্রেম আছে এখানে? এই কি প্রেম এখানে লুকায়িত আছে। যখন সাপ দংশন করলেন, সাপের বিষাক্তের কারণে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরটা বিষে জরা হয়ে যাচ্ছে। বিষের যন্ত্রণায় ভিতরে ছটফট শুরু হয়ে গেছে। আল্লাহর নবী পা মুবারকের মধ্যে শুয়ে আছেন। যদি পাটা টান দেন নবীর কষ্ট হবে, নবীর ঘুম ভেঙে যাবে। কোন আল্লাহু আকবার! পা মুবারক টান দিচ্ছেন না, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। উনি তাকায়া নবীজির এই ঘুমটাকে দেখে দেখে মনে করতেছেন, আল্লাহর নবী, আমি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে নবী যেইভাবে আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবীর আরামের চাইতে আমার বিশ্বের যন্ত্রণা কোনো কিছুই না। কোন সুবহানাল্লাহ! এখন হঠাৎ করে বিশ্বের যন্ত্রণায় চোখ থেকে একটা ফোঁটা পানি বেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে একটা ফোঁটা পানি বের হয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লেন। কারণ আল্লাহর নবী ওনার কোল মুবারকের মধ্যে ঘুমায়িত অবস্থায় ছিলেন। তখন আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর রে, আবু বকর কাঁদতেছো কেন? কোন কারণে কাঁদতেছো? বুঝতে পারছি আবু বকর, আমি রাসূলের সাথে আসছো, তোমার ঘরে বিবির কথা মনে পড়েছে। বুঝতে পারছি তোমার মেয়ের, তোমার সন্তানদের কথা মনে পড়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই, সন্তানের কথা, কারো কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু বকর, আমি যে পা দিয়া একটা গাতাকে, একটা গর্তকে বন্ধ করে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার পাটা আগায় দাও। আল্লাহর নবী নিজের জবান মুবারক থেকে একটু থুতু মুবারক নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের যে জায়গার মধ্যে সাপে দংশন করছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিতে দেরি হয়। বিষের যন্ত্রণা মুহূর্তের মধ্যে শেষ হইতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ! তার মানে বোঝা গেল ডাক্তারেরও ডাক্তার আমার নবী। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জবান মুবারকের থুতু মুবারকের মধ্যে কি মেডিসিন! সুবহানাল্লাহ পড়েন। আজকে বলা হয় নবী, নবী আমার মতো। নাউজুবিল্লাহ! কি কয়? নবী আমার মতো, আমি যেমন নবী তেমন। নাউজুবিল্লাহ পড়েন। এই কারণে বলি বন্ধু, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে কত মানুষ বিদায় নিছে, যারা আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারছে তাদের জীবনটা সফল। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারছে তারা কি সফল? তারা সফল। কিভাবে সফল? তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। যেমন যেমন অলি আব্দুল গৌস কুতুব, বাবা শাহজালাল, শাহপরান, নাসির উদ্দিন সিফা সালাম, এই সিলেটের ভূমিতে ৩৬০ আউলিয়া আছে। এই ৬০ আউলিয়াদের মধ্যে সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। নাম কি? আব্দুল কাদের জিলানী। এই যে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হয়েছেন, আপনি খবর নিয়ে দেখেন আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন একমাত্র নবীজির ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসা ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ নবীর ভালোবাসা ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নাই। যারা ওলি হয়েছে, যারা শাহজালাল হয়েছে, শাহপরান হয়েছে, প্রত্যেকের জীবনী খুঁজে দেখেন, প্রত্যেকেই আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, মিলাদ শরীফ পড়েছে, কিয়াম করেছে। কিন্তু আজকে আমরা একটু দাঁড়াইলে কত সমস্যা। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, নবীর তাজিমে একটু দাঁড়ালে, নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কিছু কয়। কথা কোন ঠিক কিনা? নবীর তাজিমে একটু দাঁড়ালে
কতজনে কত কথা কয়, আমরা তো জানি নবীর মুহাব্বতে দাঁড়ানোর মধ্যে মজা কত আছে না নাই? কথা কোন ঠিক কিনা? যারা ক্যাম্প করে তাদেরকে যদি প্রশ্ন করেন, ভাই আপনি নবীর সামনে দাঁড়াইছেন, ইয়া নবী সালামু আলাইকা পড়ছেন, আপনি কি মজা পাইছেন? উনি বলবে যে নবীজির সামনে দাঁড়ায় যখন আল্লাহর নবীকে সালাম দিয়েছি, এর মতো মজা আর কোনো কিছুর সাথে পাই নাই। কোন সুবহানাল্লাহ। অতএব আজকে এই মাহফিলের মধ্যে যারা আসছে আর যারা আসবে, আল্লাহ তাদেরকে এই বরকতময় মিলাদ মাহফিলে কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? আজকে এই মাহফিলের মধ্যে আমার মাথার মুকুট, আমার প্রিয় মুর্শিদ কেবলা আল্লামা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে এই মাহফিলটাতে আসছে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু আপনাদের উপস্থিতি খুব কম, এতে করে বোঝা যায় যে আপনারা বেজার। কি বলেন, বেজার নাকি? একটা জিনিস মনে রাখবেন, ভালো কাজে আল্লাহ পাক সবাইকে কবুল করে না। কথা কোন ঠিক কিনা? মনে করেন ক্ষেতের মধ্যে ধান হইছে, আপনি আগামী বছর ধানের আলি করবেন, জ্বালা বানাইবেন, আপনারা কি বলেন? ধানের চারাকে কি বলেন? আলি বলেন। আমাদের চাঁদপুরে বলে জ্বালা। কি বলে? কত জ্বালা রে, মানে জ্বালা বলে আমাদের চাঁদপুরে, আর এদেশে কয় আলি। দেখছেন ভাষার কত তারতম্য। তো ওই আগামী বছর ধানের আলি বলেন বা জ্বালা বলেন, এগুলোর জন্য যখন আপনি ধানটাকে নির্বাচন করেন, ঝারিয়া ফুসিয়া, কথা কোন ঠিক কিনা? ঝারিয়া ফুসিয়া যেগুলোর মধ্যে বীজ আছে ওইগুলো রাখছেন, শোষাগুলো সব কি শোষা। আপনারা বলেন শোষা, আর আমার দেশে বলে চিটা। কি বলে? চিটা। দেখছেন ভাষা কত কত, ভাষার কত তারতম্য। ততএব এখন এই ধানের যে শোষা আছে, এই শোষাগুলো আমরা ফেলে দেই, ঠিক কিনা না? শোষাগুলো ফেলে দেই, আর আগামী বৎসরের জন্য আমরা রেখে দেই প্রকৃত বীজগুলো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে যাদেরকে কবুল করেছেন, ওই এক বছর ধরে আল্লাহ পাক খুঁজছেন যে কাকে এই মাইজদিহির জনাব হাজী ইদুমিয়ার বাড়িতে মাহফিলের মধ্যে কে বসবে, কে আসবে, কাকে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ ওইভাবে বাসিয়া বাসিয়া, এখানে এই এলাকাতে কত মানুষ আছে, যদি এই এলাকার সব মানুষ আজকে এই মাহফিলে আসতো, কি বলেন, জায়গা হতো? তবে আসবে, বলি ইনশাআল্লাহ। যারা আসে নাই এদের জন্য দোয়া করি, আল্লাহ বলেন আল্লাহ, যারা এখনো এই মাহফিলে আসে নাই, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। আল্লাহ আমরা চাই এরাও মাহফিলে এসে আপনার ঘর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে যাক। কথা বলেন ঠিক কি না? ততএব এই মাহফিলটা আমরা এই বছর খুব দ্রুত একটা ডেট নিয়ে করতে হয়েছে, যার কারণে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমরা ত্রুটি রাখি নাই। আলহামদুলিল্লাহ সমস্ত কিছু সুন্দর হয়েছে। আপনারা জানেন আগামী 12 তারিখ দেশে ইলেকশন। কি ইলেকশন? একদিকে ইলেকশন, অপরদিকে রমজানুল মুবারক। এই দুই কারণে আমরা মাহফিলটাকে একটু এই বছর একটু দ্রুত করতে হয়েছে, যার কারণে আমাদের আজকের আঞ্জাম, আমাদের আজকের আয়োজন কোনো অংশে আমরা কম রাখি নাই। যথেষ্ট তাবারক করা হয়েছে, তাবারক সিন্নি করা হয়েছে, মেহমানদারি ব্যবস্থা করছি, আমরা সব কিছু করছি, বলি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে আজকে তারাই আসবে যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, যাদের জীবনের গুনাহগুলো মাফ হবে, যাদের জীবনের গুনাহ মাফ হবে, আজকে তাদেরকে আল্লাহ পাক কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নেওয়া লাগবে, কি লাগবে না? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও বন্ধু, আল্লাহর নবীকে যখন মালাকুল মউত আজরাইল নবীজির জান কবজ করার জন্য আসলেন, আল্লাহর নবীর সিনার মধ্যে যখন আজরাইল হাত দিলেন, আল্লাহর নবী বলেন, আমি আমার নবীর কাছে মনে হয়েছে উহুদ আর বদরের পাহাড়টা যেন আমি রসুলের সিনার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। ও উম্মত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আছে। এ কারণে শায়ের বলেন,
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে পড়েন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। ওরে কাউসারেরও মালিক নবী, কাউসারেরও মালিক নবী, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি যে বললেন কাউসারের মালিক, আমরা জানি সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু হুজুর আপনি বললেন কাউসারের মালিক আল্লাহর নবী। বলে হুজুর বুঝে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবচেয়ে ছোট একটা সূরা, সূরা কাউসারের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এখন বলেন কাউসারের মালিক যদি আল্লাহ হয় আর যদি আল্লাহ নবীকে দান করে থাকে, এখন কাউসারের মালিক আমার আল্লাহ না নবী? কথা কন, নবী। মনে করেন আমি আমার একটা জিনিস একজনকে উপহার দিলাম, দিয়ে দিলাম, দেওয়ার আগ পর্যন্ত মালিক ছিলাম আমি, যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওই দিন থেকে ওই সময় থেকে মালিক উনি নিজে। কোন সুবহানাল্লাহ। ততএব কাউসারের পানি খাওয়ার ইচ্ছা আসেনি? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা। মৃত্যুর আগে কত মানুষ পাশে বসে দেখবেন কাপের মধ্যে গ্লাসের মধ্যে পানি নিয়ে চামচ দিয়া জবানের মধ্যে পানি দেয়, কিন্তু ওই সময় মৃত্যুর যন্ত্রণা ছটপটের কারণে এমন একটা যন্ত্রণা শরীরের মধ্যে হয় যে ওই পানিটাও সে গিলতে পারে না, পানিটা গাল বেয়ে বেয়ে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? দেখছেন না আপনারা? আল্লাহর নবী বলেন দুইটা মৃত্যু আছে, দুইটা মৃত্যু দেখবা তোমরা। একটা মৃত্যু দেখলে বুঝে নিও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার সাথে ভালো আচরণ করেছে। আর একটা মৃত্যু দেখলে বুঝবা আজরাইল তার সাথে খারাপ আচরণ করেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কোন মৃত্যু দেখলে বুঝবো লোকটার মৃত্যু ভালো হয়েছে? আজরাইল আলাইহিস সালাম তার সাথে ভালো আচরণ করেছে। এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, উম্মত রে, তোমরা যখন দেখবা কোনো মানুষের মৃত্যুর সময় চেহারাটা হলুদ বর্ণের হয়ে যায়, কপালটা ঘামতে থাকে, এমনকি ওই লোকটার মৃত্যুর পরে চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি, যদিও লোকটা দেখতে কুৎসিত কালো, কিন্তু মৃত্যুবরণের পরে লোকটার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব আসে। তোমরা দেখলে বুঝে নিও আল্লাহর ফেরেশতা আজরাইল তার সাথে ভালো আচরণ করেছে। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী তাহলে কোন মৃত্যু দেখলে বুঝে নিব আল্লাহর ফেরেশতা আজরাইল তার সাথে খারাপ আচরণ করেছে? আল্লাহর নবী বললেন, উম্মত রে, যখন দেখবা কত মানুষ মৃত্যুর সময় চোখগুলোকে উল্টায়া দেয়, কত মানুষ মৃত্যুর সময় বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দেয়, আজরাইল আলাইহিস সালাম যখন কোনো জান্নাতি ব্যক্তির কাছে আসে জান কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাম সুন্দর সুরত ধরে, মাথার মধ্যে একটা টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে, সুন্দর একটা আকৃতি নিয়ে আজরাইল আসে, আসিয়া জান্নাতি ব্যক্তির রূহ কবজ করে। আর যদি কোনো মানুষ জাহান্নামী হয়, আজরাইল যখন তার সামনে আসে তার রূহটাকে কবজ করার জন্য, ওই সময় আজরাইল এমন বিকট একটা চেহারা নিয়ে আসে, ওই বান্দা আজরাইলের চেহারা দেখে চোখগুলো উল্টে দেয়, ভয়ের মধ্যে আতঙ্কিত হইয়া বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দেয়। এই কারণে আপনারা বলেন আমাদের সকলের মৃত্যুটা সুন্দর হোক, ভালো হোক, আমরা চাই কি চাই না?
এ কারণে বলি বন্ধু, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। মৃত্যুর পরে আপনি জান্নাতে যাইতে পারবেন, এইটার গ্যারান্টি কেউ দিতে পারবেননি। বলে হুজুর আমি অনেক আমল করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি, মানুষের মঙ্গলে কাজ করেছি, দুনিয়াতে কত কাজ করেছি হুজুর, যে কাজগুলো আল্লাহর কাছে হাজির করলে আমি বলতে পারবো আল্লাহ এই কাজগুলোর উসিলায় আপনি আমাকে জান্নাত দিয়ে দেন, এই সাহস পৃথিবীর কারো আসেনি। আশা করতে পারবে কিন্তু বলতে পারবে না যে মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। কিন্তু এখন এই সামিয়ানার নিচে আপনি বসে আছেন, আমার কথা নয়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী উনার নূরানি জবানে যেই জবানের কথা শোনার পরে কাফেররা পর্যন্ত উনাকে উপাধি দিলেন রসূল, আপনি আল আমিন, আপনি সত্যবাদী, যে রসূলের কাছে কাফেররা ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু রসূলকে বিশ্বাস করে সম্পত্তির দলিলগুলো, দামি দামি জিনিসগুলো রসূলের কাছে এসে এনে তারা আমানত রাখতেন। কোন সুবহানাল্লাহ। ওই রসূল যিনাকে কাফেররা বলছে আল আমিন, সত্যবাদী, ওই রসূল ১৫০০ বছর আগে বলে গেছে যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় ওইটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওইটাকে আমার আল্লাহ ওই সময়ের জন্য, যখন এখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় ওই সময়ের জন্য আমার আল্লাহ এটাকে জান্নাতের একটা বাগান, একটা অংশ, একটা টুকরো বানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রসূল বলেন যেখানে কোরআন ও হাদিসের দরজ দেওয়া হয়, রসূল বলেন যে আপনার মাজলিস ও ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোন সুবহানাল্লাহ। রসূল বলেন ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস, ইলমে দ্বীন শিক্ষার একটা বৈঠক ৬০ বছরের নফল বন্দেগী করলে যে সওয়াব হতো, আপনি এই যে এখানে বসলেন, আপনি ৬০ বছরের নফল বন্দেগীর সওয়াব আপনি অর্জন করলেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা ৬০ বছর বাঁচবেন, এমন এই বাঁচার গ্যারান্টি কেউ দিতে পারবেন? কি বলেন? মৃত্যু কখন হবে কেউ বলতে পারে? কেউ কি বলতে পারবেন? আপনি কয়দিন বাঁচবেন? কত মানুষ কয় আমার বাবা হায়াত পাইছে ১২০ বছর। কয় বছর? আমার দাদা পাইছে, আমার ১২০ বছর, বাপ পাইছে ৮০ বছর বা ১০০ বছর, আমি তো পাবো ৭০ বছর। কথা কোন ঠিক কিনা? এইভাবে হায়াত নিয়ে গণাগণি করে কি করে না? কিন্তু আপনারা বলেন মৃত্যু এমন একটা জিনিস যেই মৃত্যু থেকে পলায়ন করার শক্তি কারো নাই, এবং যখন আসবে, এই কারণে কবি বলেন মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। কোন সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও তুমি, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যদি মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা থাকতো, খোদার কসম করে বলি ফেরাউন কোনো দিন এই দুনিয়া থেকে বিদায় নিত? এই যে সাদ্দাত, যে ব্যক্তি আল্লাহর সাথে পাঙ্গা লড়ছেন, আল্লাহর সাথে পাঙ্গা দিয়া একটা জান্নাত বানাইছে, যে সাদ্দাত জান্নাত বানাইছে, যখন ওনার কাছে দ্বীনের দাওয়াত দেওয়া হইতো যে আপনি ইসলাম গ্রহণ করেন, ইসলামে আসেন, ওই সাদ্দাত বলতেছে আপনার আল্লাহর প্রতি ঈমান আনলে আপনার আল্লাহ আমাকে কি দিবে? তখন তাকে বলা হলো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনি জান্নাতে যাবেন। কয় জান্নাত কেমন জায়গা? কয় শান্তির জায়গা। কি আছে এখানে? শান্তি আর শান্তি, না গরম না ঠান্ডা, না ধুলা না বালি, এমন একটা জায়গা জান্নাত। আমার আল্লাহ একটা সোনার ইট, তার উপরে একটা রূপার ইট, এরপরে মণিমুক্তর জহর দিয়ে আল্লাহ পাক জান্নাত সাজাইছেন। জান্নাত এমন একটা জায়গার নাম যেই চক্ষু কোনোদিন দেখে নাই, যে বিবেক কোনোদিন ভাবতেও পারে নাই, এমন একটা জায়গার নাম হলো জান্নাত। কোন সুবহানাল্লাহ। এখন এই সাদ্দাত চিন্তা করলেন যে যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুসলমান হবে না, এখন সে করলেন কি? একটা জান্নাত দুনিয়াতে বানাইলেন। দুনিয়াতে কি বানাইলেন? জান্নাত বানাইলেন। বানায়া সুন্দর করে সাজাইলেন। এটার ভিতরে একবার এয়ার কন্ডিশন, সুন্দর সুন্দর দামি দামি খাবার, দামি দামি জিনিস সব কিছু ঢুকাইয়া, এই কিতাবে পড়ছিলাম প্রায় ৬০০ বছর লাগছে তৈরি করতে। কয়শো বছর? ৬০০ বছর। এবং ৬০০ কয়শো কথা বলেন, ৬০০ শ্রমিক দিয়া এই জান্নাতটা সে সাজাইছে। কয়শো বলেন?
600 শ্রমিক দিয়া আপনার 600 বছর লাগায়া এই জান্নাত সে বানাইছে। বানায়া ধুমধাম করে জান্নাতে ঢুকবে। ওই সময় আমার আল্লাহ একজন ফেরেশতা আজরাইলকে পাঠাইলেন একটা ভিক্ষুকের সুরত দিয়া। কিসের সুরত দিয়া? ভিক্ষুকের সুরত দিয়া পাঠাইলেন তার কাছে। কাকে পাঠাইলেন? কাকে পাঠাইলেন বলেন? আজরাইলকে। আজরাইল আসিয়া হাত পাচ্ছে। এখন আপনারা বলেন, যেই লোকটা 6 বছর অতিক্রম করিয়া এমন একটা জান্নাত বানাইলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ জি। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, মেহমানের সদর, মেহমানে আলা, ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের আমার পীর সাহেব হুজুর কেবলা, যিনি লন্ডনে থাকে। কই থাকে? কথা বলেন, কই থাকে? লন্ডনে থাকে। লন্ডন তো স্বপ্নের জায়গা, কত মানুষ লন্ডনে গেলে আইতে চায় না, কিন্তু আমার হুজুর কেবলা সর্বোচ্চ 6 মাস থাকে। এরপরে কেউ দড়ি দিয়া বাঁধতে রাখতে পারে না। বলি মারহাবা। কেন রাখতে পারে না? আমাদের মোহাব্বত। কার মোহাব্বত? মুরিদদের মোহাব্বতে হুজুর কেবলা প্রত্যেকটা বছর, যেখানে প্রতি মাসে 2-3 লাখ টাকা রুজি করে এমন বহুত মানুষ আছে, আছে না নাই? ওই রুজি ফালায়া দেশে আমরা এই 6 মাসও মনে হয় লাখখানি টাকা দিতাম পারবো কিনা আমার মনে হয় না। মাহফিল করিয়া, শুধু মাহফিল করিয়া, অন্যটা বাদ, শুধু মাহফিল করিয়া আমরা 1 লাখ টাকা দিতে পারবো কিনা আমার মনে হয় না। কিন্তু ওইগুলো ফালায়া হুজুর কেবলা দেশে আসে আমাদের মোহাব্বতে, মুরিদের মোহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলার যত ভক্তবিন্দু মুরিদান আছে সবচেয়ে কম আপনাদের এলাকাতে। কিশোরগঞ্জ, আপনারা নাম শুনেন নাই? কিশোরগঞ্জ, মিঠাইমন, এরপরে মাইলন, এরকম অসংখ্য ইউনিয়ন আছে, জায়গা আছে যেখানে হুজুর কেবলার হাজার হাজার মুরিদান। বলি আলহামদুলিল্লাহ। হবিগঞ্জে গত 5 তারিখে আমরা একটা মাহফিলে গেছিলাম। আপনারা কি মানুষ, এর চেয়ে আরো 20-10-100 গুণ মানুষ বেশি আসলে ওই মাহফিলে, যেখানে হুজুর কেবলার হাতে বায়াত। ওই এলাকাতে অসংখ্য মানুষ, যেখানে মানুষ বেশি ওইখানে আমাদের হুজুর কেবলার খেজমতটাও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা মানুষ কম, যেখানে খেজমতটাও কম, এখানে একটা মাদ্রাসার দরকার, এখানে একটা আমাদের একটা কি বলে খানকা শরীফের দরকার। কি বলেন? এটা প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেন? হুজুর কেবলার মিশন হলো জায়গায় জায়গায় মানুষকে দিন ও ইসলাম বুঝানো, এবং বুঝানোর পরে একটা মাদ্রাসা করা, একটা খানকা শরীফ করা, এখানে প্রত্যেক মাসে 11 শরীফ বাস্তবায়ন করা, সপ্তাহে সপ্তাহে তালিম করা, জিকির মাহফিল করা, এরপরে বৎসরে একটা ইজতেমা করা, এবং এই ইজতেমার পাশাপাশি সিরাজনগর দরবার শরীফে একটা বাৎসরিক বড় ইজতেমা, যেটা দিন ধার্য করা হয়েছে আগামী আপনার মার্চ মাসের 30 তারিখ। কোন তারিখ? কথা বলেন। আগামী মার্চের 30 তারিখ, অর্থাৎ রমজানের পরে, রমজানের প্রায় মিনিমাম 10 দিন, 8-10 দিন পরে আমাদের একটা এই ইজতেমা হবে সিরাজনগর দরবার শরীফে। হুজুর কেবলার যে স্বপ্ন, যে মিশন, এটা হলো একদিন এদেশের মানুষ, হাজার হাজার মানুষ ওই ইজতেমাতে অংশগ্রহণ করবেন, এবং প্রত্যেকে রাত্রে জাগ্রত থেকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়বেন। বলি আলহামদুলিল্লাহ। এবং জায়গায় জায়গায় মাদ্রাসা নির্মাণ করা, মাদ্রাসা তৈরি করা, মসজিদ তৈরি করা, খানকা শরীফ তৈরি করা। আচ্ছা বলেন, এই কাজগুলো কি ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে হুজুর কেবলার এই হাতকে শক্তিশালী করতে এই এলাকাতে আমাদের অসংখ্য পীর ভাই বোন আছেন, আছেন না? আছেন না? আমি আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো যে এখনো যারা আপনারা পীরের দামান ধরেন নাই, আমার আগের বক্তা উনিও বলছে, মাগরিবের নামাজের পরে যিনি আলোচনা, তিনিও বলছেন যে হক্কানি পীর ছাড়া সঠিক পথ ধরা পাওয়া ছোঁয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে হক্কানি পীরের কাছে গেলে ইমান আমল সবকিছু সুন্দর হয়। বলি সুবহানাল্লাহ। হক্কানি পীরের কাছে গেলে কি হয়? ইমান সুন্দর হয়, আমলও সুন্দর হয়, পরকাল প্রশস্ত হয়। একজন হক্কানি পীর আপনাকে আল্লাহ পর্যন্ত দেখিয়ে দিবেন, আল্লাহ রাস্তা চিনিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি হুজুরকে বসে রেখে একটা কথাই শেষ কথা, যেটা বসে রেখে কথা বলা বেয়াদবি,
শেষ কথা হলো, আমরা চাই এই এলাকাতে একটা মাদ্রাসা হোক। আপনারা চান? আপনারা চান? একটা মাদ্রাসা তো এখানে পাশে আছে, খানকা, একটা খানকা শরীফ দরকার, বেশ করে যেখানে সপ্তাহ সপ্তাহ জিকির মাহফিল হবে, একটা খানকা দরকার। মাদ্রাসা আমরা পরে এক সময় ইনশাল্লাহ হবে, কিন্তু একটা খানকা শরীফ দরকার আগে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত যেখানে জিকির আজকার হবে, তালিম হবে, একটা খানকা শরীফ দরকার আগে। কথা বলেন ঠিক কিনা? তো এই খানকা শরীফ করতে যাইয়া যদি আপনারা সাথে থাকেন তাহলেই সম্ভব। আর আপনারা যারা আজকের মাহফিলের পরে বায়আত রাসূল তথা মুরিদ হবেন নিজের জীবনকে সুন্দর করার জন্য, পরকালকে প্রশস্ত করার জন্য, কেননা যেই ব্যক্তির পীর নাই তার পীর হবে শয়তান। তার পীর হবে কি? শয়তান। আচ্ছা, পীর ধরে মানুষ মারা যায়, আবার পীর না ধরেও মানুষ মারা যায়। পীর না ধরে এমন অসংখ্য মানুষ আছে যারা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলোকে যখন বলা হবে যে তুমি কাকে অনুসরণ করেছিলে, তোমার সময় তো নবী ছিল না, তোমার সময় তো সাহাবী ছিল না, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন কেউই ছিল না, তুমি কাকে অনুসরণ করেছিলে? ওই দিন শয়তান দেখাবে যে আমাকে দেখা। কিন্তু ওই দিন যদি আপনার একজন মুর্শিদ থাকে, একজন পথ প্রদর্শক থাকে, তাহলে ওই দিন আপনার মুর্শিদ আপনার সামনে দাঁড়াবেন যে এটা আমার আশেক, এটা আমার প্রেমিক, এটা আমার ভক্ত। খবরদার, এর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সে আমাকে দেখে দুনিয়াদারি করেছে। যদি আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর এই তরিকায় কাদরিয়াকে কবুল করেন, অবশ্যই আমাকে এবং আমার মুরিদকেও কবুল করতে হবে, কেননা আমি মুরিদ করেছি কাদরিয়া তরিকার উপরে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনারা প্রত্যেকেই বায়আত রাসূল গ্রহণ করে মুরিদ হয়ে জীবনটাকে সুন্দর করবেন। আপনি মুরিদ হওয়ার মানে এই নয় যে আপনার ঘাড়ে বোঝা চাপিয়ে দেওয়া। মুরিদ হয়েছেন মানে আপনাকে একটা সঠিক রাস্তা, পীর ধরা মানি সঠিক পথ প্রদর্শক, মুর্শিদ মানি সঠিক পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।